গরিবকে জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন, নারীকে নারী বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত পায়। কি সহজে জান্নাত পায়? আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। যেই মহিলা ঈমান বানাইলো, নামাজ পড়লো, রোজা রাখলো, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মতে পর্দা করলো, একজন পুরুষ দুনিয়াতে আছে যিনি জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। কিন্তু আমাদের সমাজের প্রত্যেক মহিলা জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে, ক্ষমতা রাখে, সমর্থ রাখে যদি তার জীবন এরকম কাটায়। তা আল্লাহর রসুল বলছে এতটুক করার পরে 5টা জিনিস, ঈমান, নামাজ, রোজা, স্বামীর অনুগত্য, শরীয়ত মোতাবেক পর্দা, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে ঢুকুক। মালালাকে মাল দিছেন এই জন্য। হায় হায়, অনেক মানুষ আছে শরীরে কষ্ট করতে পারে না, শারীরিক কষ্ট সয় না, তা আল্লাহ মাল দিছে ওকে জান্নাতে পাওয়ার জন্য। ক্ষেত্র দিছেন, ক্ষেত্র তালাশ করে যদি তুবাল আমির আলা বাবিল ফকির, মালালা যদি সারা দিন একটা সময় নির্ধারণ করে যে আমার এলাকায় গরিব কে আছে, ওকে আমার দরজায় আসতে দিব না, আমি ওর দরজায় যায় খটখটাবো। কিরে এই মাসের বাজার হয়েছে না হয় নাই, বেতন পাইছিস না পাস নাই, যতটুক হয় এতটুক দিয়া চলে না। আল্লাহ রসুল বলতে ওই দরজায় দাঁড়াইতে দেরি তুবাল আমির, ওর চেয়ে উত্তম আমির কেউ নাই, জান্নাত ওর অপেক্ষায় আছে। পরীক্ষার জন্য যেমন দিছেন, পাওয়ার জন্য দিছেন। এই জন্য আসেন, সারাদিন এই দুনিয়াটা নিয়ে ভাবি, নারী বলেন আর পুরুষ বলেন, হায় 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 হায়, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, সবাই ভাবতেছি এই জীবনটা নিয়া আর এই দেহটা নিয়া। আজ পর্যন্ত ভাবলাম না কবর নিয়ে। অথচ যারা ভাবছে, হাজারো লোক দুনিয়াতে আছে যাদেরকে রাজত্ব ছুটায় দিছে ভাবনা। ইব্রাহিম ইবনে আদহামকে 4 ভাবনায় রাজত্ব ছাড়ায় দিছে। সবাই বলছে ইব্রাহিম রাজা হিসাবে তো আমাদের কাছে তোমার চেয়ে উত্তম কেউ আমরা আজ পর্যন্ত পাই নাই। তুমি বড় ন্যায়প্রায়ণ বাদশাহ ছিলা, তোমার জন্য তো জান্নাতের উচ্চ শিখর ছিলই ছিল, কিন্তু তারপরও রাজত্ব কেন ছাড়লে? আমরা প্রজা হিসাবেও তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবে তোমার তুলনা ছিল না, তারপরও কেন ছেড়া দিলা? বলে 4 প্রশ্ন আমাকে পাগল করে ফেলছে। ভাবতে যে পাগল হয়ে গেছি, রাজত্ব ছেড়া দিছি। বলছে প্রথম প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছিল নেককার না বদকার, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমাকে নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে। চিন্তা আমাকে পাগল করে দিছে। এখন যদি প্রশ্ন করেন বদকার লেখা হইল, চিন্তা করলে কি হবে? না, আল্লাহর রসুল দোয়া শিখাইয়া দিছেন, হাসান হোসাইনকে দোয়া শিখাইছেন। হাসান হোসাইন এই দোয়া যতদিন রু থাকে অতদিন পড়তে থাকো, কাজে দিতেও পারে, কাজে দিবে পড়লে। কি দোয়া? আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। যে চাইতে থাকো, চাইতে চাইতে হইতেও পারে, আর আশা রাখি 100-তে 100 যে হবে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীতে রু না আসে। এই উম্মতের জন্য সুযোগ আছে, যদি ভাবতে থাকে আর চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহ যদি সাকিও লেখা থাকে তো আল্লাহ ওইটাকে মুছায়া নেককার লেখা দিবে। ইব্রাহিম ইবনে আদহাম বলছে রু আসার আগ পর্যন্ত, কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত সুযোগ আছে, কানতে পারি, এই জন্যই কান্নার জন্য রাজত্ব ছেড়া বাহির হয়ে গেছে। বলছে ইব্রাহিম দ্বিতীয় প্রশ্ন, বলে মৃত্যুর সময় 2টা সম্বোধন হবে, আইয়াতুহান নাফসুল তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র রু বলা হবে অথবা অপবিত্র রু বলা হবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। বিদায় চিন্তায় পাগল হয়ে গেছে। এই জন্যই সারা দিন কাঁদি, মরুতে পড়া দিনে কাঁদি, রাত্রে জঙ্গলে কাঁদি।
অথবা রাত্রে দিনে জঙ্গলে কাঁদি, রাত্রে মরুতে কাঁদি, আর কাঁদি আর আল্লাহকে বলি, আল্লাহ সম্বোধন যেন খবিস রূপ বইলা হয় না হয়, পবিত্র রূপ বইলেই যেন হয়। কেননা পবিত্র রূপ যদি সম্বোধন হয়, যদি ফেরেশতা সম্বোধন করে পবিত্র রূপ, তাহলে পবিত্র রূপ হিসাবেই আমার সাথে ব্যবহার করবে। ওই ব্যবহারগুলো হাদিসের ভিতরে আছে, কি ব্যবহার করবে? অপবিত্র রূহ হিসাবে যদি ব্যবহার করে, তাহলে কি ব্যবহার করবে এটাও হাদিসে লেখা আছে, কোরআনে লেখা আছে। অপবিত্র রূহর সাথে কি করবে ওটা খোলার সময় নেই। এতটুক শুধু জেনে নেন, পবিত্র রূহ এরা যদি সম্বোধন করে, তো জান্নাতের গেট পর্যন্ত সেলুটই সেলুট পাইতে থাকবে, শুধু সেলুট আর কিচ্ছু না। সর্বশেষ সালাম আল্লাহ দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। সর্বশেষ সালাম দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবে, মেহমান খানায় ঢুকায়া দিবে। আর যদি অপবিত্র হয় সম্বোধন, তাহলে এইখান থেকে উষ্টা শুরু হবে। উষ্টা বোঝেন তো?